বিকেলে ভোরের ফুল ঝরে যায়। ময়না এখানে পড়ে থাকবে, ওর বাবা ওর সাথে থাকেনি, ওর বড় ওর সাথে থাকবে না। ময়নাকে আমি আজই কলকাতায় ফিরিয়ে আনবো। আমিও যাব তোমার সঙ্গে। জম নেশা করে উল্টে পড়েছে। এই জম কি নাড়ু কাকু, নাড়ু কাকু, জম কাকে বানাবো? অবস্থা করে দাও, স্টেথোটা দাও, আমাকে পেশেন্ট দেখতে যেতে হবে। এই মানে একটা তুই যাও না। ও মামা, ও মা, কি হয়েছে মা? বলুন না কি হয়েছে। ও মা, বলো না কার ফোন ছিল? কি হয়েছে মা? বলো না কার ফোন ছিল, বলো না, বলো না। তোর বাবা। বাবা এত বছর পর ফোন করলো কেন? কি চাইছে বাবা? তোকে তোকে একটাবার দেখতে চাইছি। ওর বাবা কোথায় থাকেন, কি করেন? জানি না, কিচ্ছু জানি না, আর আমি জানতেও চাই না। মা, এই ময়না, বাচ্চাগুলো দেখতে যাবি না? ভলুর 5টা বাচ্চা হয়েছে রে। একটা রং কালো, একটা রং ছাই ছাই, আর একটা রং ময়না। কিচ্ছু না বাবা, আমার বাবা আমাকে দেখতে চেয়েছে, আমার বাবা আমাকে দেখতে চেয়েছে রে ডাক্তার। ডাক্তার, আমি কতদিন আমার বাবাকে দেখিনি রে, কতদিন আমার বাবাকে দেখিনি। কাঁদে না, কাঁদে না, সব ঠিক হয়ে যাবে, কাঁদে না। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না ডক্টর ব্যানার্জি। ওকে ছাড়াই তোমাকে ফিরে যেতে হবে। যাত্রা আছে, যাত্রার পরেই তোমাকে ফিরতে হবে শহরে। ময়না এখানে পড়ে থাকবে, পড়ে থাকবে তোমার স্মৃতি নিয়ে, তার অনেক ভাবার বেদনা নিয়ে। ওর বাবা ওর সাথে থাকেনি, ওর বড় ওর সাথে থাকবে না। পিসিমণি, পিসিমণি যদি পারমিশন দিত, গয়নাটা কোণেই পড়ে থাকতো, কিন্তু এভাবে স্যার, এক্ষুনি স্যারকে একটা ফোন করতে হবে। কেন, কি হয়েছে? একজন পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, স্যারকে এক্ষুনি ফিরে আসতে হবে এখানে। ও ঠিক আছে, ফোন করো, ফোন করো। তখন থেকে টিরিং টিরিং করে ফোনটা বেজেই যাচ্ছে। আয় বাজে ডাক্তার, কোথায় গেলি? আরে তোর ফোন বাজছে না টিরিং টিরিং করে। উফ বাবা, কানের মাথাটা আমার খেয়ে নিল। এই লোকটা যে বউ হবে না, তার একবারে জীবন একবারে শেষ হয়ে যাবে। বাবা, আমি তো ভুলে গেছি রে, ওই লোকটা তো আমি বউ। আরে আমি যখন বউ, তখন আমি ফোনটা ধরতেই পারি।
নতুন বিয়ে হয়েছে তো ভুলেই যাই। এই রে, আমি ডক্টর প্রদীপ্ত কথা বলছি। ওরে বাবা, আবার একটা ডাক্তার নিয়ে আমি পাচ্ছি না, আবার একটা ডাক্তার। এই কি হয়েছে? না না, আপনি প্লিজ কথাটা শুনুন, ব্যাপারটা খুব সিরিয়াস। এখানে একটা পেশেন্টের ওটি চলছে and she is serious. আপনি প্লিজ ডক্টর ব্যানার্জিকে ফোনটা দিন। এই তুই কি বললি রে? ইংরেজিতে কি বললি? আমি তো বুঝতে পারলাম না। এই শোন, বাজে ডাক্তারকে এখন ফোন দেওয়া যাবে না, ও এখন ব্যস্ত আছে। ও যখন ব্যস্ত আছে তখন আমি ওকে ফোন দিতে পারবো না। কাট। উনি কোথায় গেছেন? আরে বলা যাবে না। কেন কেন উনি কোথায় গেছেন? বলা যাবে না রে, বুঝতে পারছিস না নাকি? আরে আপনি প্লিজ বলুন না কোথায় গেছে, সিরিয়াস কেস। আরে বাবা, দাস্ততে গেছে, দাস্ততে। দাস্ত? আরে উফ, আরে আরে ইয়ে করে না, সে দূর বাবা, চলে যাও। কি বলি আমার, কি আমি বলি, মনে পড়ছে, ফাশরুম গেছে, ফাশরুম। শুনুন এখন মজা করবার সময় নয়। আপনি প্লিজ। এই ডাক্তার ফোনটা চত্ব সব। হ্যালো হ্যালো, কি হলো? কি হয়েছে? মনে হয় ডক্টর ব্যানার্জি স্ত্রী ফোনটা ধরেছিলেন। উনি যে কি সব বললেন আমি কিচ্ছু বুঝতে পারলাম না। ও মাই গড, এখন তাহলে কি হবে? কি? হ্যালো এভরিবডি। ডক্টর, আমাকে একটা সাজেশন দিন। একজন পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, আপনাকে প্লিজ একটু দেখতে হবে। অবভিয়াসলি, চলুন। জেদ। এই কার ফোন ছিল? এসেছিস? আরে দেখ না, তোর মতো একটা বাজে ডাক্তার ফোন করেছিল। কি বলছিল যেন, প্রদীপ্ত না কি নাম? প্রদীপ্তর ফোন? দাও দেখি ফোনটা দাও। দাও। ফোনটাও ধরছে না। কি বলছিল? হ্যাঁ কি বলছিল আমি না বুঝতে পারিনি। কি বলছিল? ওই কি ফেল করে গেছে। আমি বুঝতে পারছিলাম না। দূর। ফেল কিডনি ফেলিয়ার। ও মাই গড। যদি গিয়ে দেখেন কিছু করার নেই, তাহলে সোজা ভেন্টিলেশনে। কোম্পানি কি চায়? ঠিক আছে, তবে আমার কথাটা কিন্তু ভুলবেন না। That's like a good boy. Please. হ্যাঁ বর্দা ভাই বল। এই ডক্টর প্রদীপ্ত ফোন করেছিল। হ্যাঁ ফোন করেছিল। কোথায় সে? ও তো ওটিতে গেছে, পেশেন্টকে দেখতে গেছে। পেশেন্ট দেখতে গেছে? এনিথিং সিরিয়াস? না না, কিচ্ছু সিরিয়াস না। এভরিথিং ইজ ওকে, আন্ডার কন্ট্রোল। শিওর? একদম শিওর। ঠিক আছে, রাখছি। প্লিজ ডোন্ট মাইন্ড বর্দা ভাই, প্লিজ ডোন্ট মাইন্ড। আমার খুব খারাপ লাগছে তোকে মিথ্যে কথা বলতে হলো। হ্যাঁ, পারলে আমায় ক্ষমা করে দে। I feel so bad. তুই এক আদর্শবাদী সৎ ডাক্তার। না, তোর দ্বারা কিচ্ছু হবে না, বুঝলি? তোর দ্বারা কিচ্ছু হবে না। এই যুগে তুই অবসোলেট, বেকার, ফালতু। আর আমি হচ্ছি মানি মেকিং মেশিন। হ্যাঁ, মানি তৈরি করা আমার কাজ। I want money under any circumstances. মা, ও মা, ও মা, মা গো, ও মা, ওরা চলে
বাজে ডাক্তার, আজকে তো যাত্রা পালা, চল তাড়াতাড়ি চল। আনন্দ সংবাদ, আজকে বিশেষ পালা সাবিত্রী সত্যবান, স্থান গ্রামের তালতলার মাঠ। আসুন, উপভোগ করুন এবছরে। ঘোষণা শুরু হয়ে গেছে, আরে চল না। ও মা, কি গো, চলো না। একটু শান্ত আর যাবো তো সবাই। এই বাজে ডাক্তার, চল না। আমাকে একটু বেরোতে হবে, আমার কাজ আছে, তুমি যাও। এই 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 এই, তুই এরকম করছিস কেন? তোরা বড্ড বেরোসি। ওফ, আমি বললাম তো যাবো না। তুই যাবি না, তোর ঘাট যাবে, এক্ষুনি দৌড়াবি তুই। কেন বুঝতে পারছো না? আমাকে একটা পেশেন্ট দেখতে যেতে হবে, অসুস্থ আছে গ্রামে। কি অসুখ আছে বল দেখি আমায়, একবার বল। শ্বাসকষ্ট হয়েছে। শ্বাসকষ্ট? আরে আমি তো এক্ষুনি একটা ওষুধ দেবো, এক্ষুনি পালিয়ে যাবে। তুমি ওষুধ দেবে? হ্যাঁ। হ্যাঁ, তুমি ওকে ওষুধ দেবে? তুমি ডাক্তার? তুমি ডাক্তার? তুমি এই, হ্যাঁ। কি হচ্ছেটা কি? হ্যাঁ, ও একজন ডাক্তার বাবু, তুই বুঝতে পারছিস না? বাজে ডাক্তার কোথাকার। এই, তুই যাবি না তো? না, যাবো না। দেখ আবারও বলছি, যাবি না তো? বললাম তো যাবো না। এই নে, এই, ময়না, 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 স্টেথোটা দিয়ে যাও। ময়না, দেখলেন তো, আমার স্টেথো নিয়ে চলে গেল। আমাকে এক্ষুনি বেরোতে হতো পেশেন্ট দেখতে। বাবা, মেয়েটা যখন আশা করেছে, একবার যাও না ওর সঙ্গে পালা দেখতে। আচ্ছা আচ্ছা, তুমি তো ধারাদা বাড়িতে যাবে? হ্যাঁ। ওদের না এরকমই হয়, প্রতি বছর কিছু না কিছু লেগে থাকে। একটু পরে যেও। আমি একজন ডাক্তার। ঠিক আছে, মেয়েটাকে একটু ক্ষমা করে যাও না, যাও না ওর সঙ্গে পালাটা দেখতে, ওর বড় উৎসাহ। হ্যাঁ, এইসবই তো উৎসাহ। পালা দেখতে যাওয়া, গুলতি গুলি, কাউকে বুড়ি বলে ডাকা, কাউকে বাজে ডাক্তার বলে ডাকা, শি ইজ জাস্ট টু মাচ। কেন যে বিয়ে করতে গেলাম কে জানে। এভাবে বলো না বাবা, মনটা ভেঙে যায়। আমি তো ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে বড় ভয় করে। ঘর পোড়া গরু? তার মানে? মানে ময়নার বাবাও আমাকে একদিন এভাবে গ্রামে ছেড়ে শহরে চলে গেছিল। দিস ইজ টু মাচ। কি হচ্ছেটা কি এসব? একটা কথা তোমরা পরিষ্কার করে শুনে রাখো, তোমাদের বাড়িতে এবার নববর্ষের অনুষ্ঠানে ওই সাজানো গোছানো ঝলমলে আরো রোশনের মাঝখানে দাঁড়িয়ে আমি অন্তত এবার কোনো রকম নাচ গান করতে পারবো না। ছি 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 ছি, কি ভাববে লোকে আমাকে? হ্যাঁ, লোভী ভাববে, লোভী। লোকে হাসবে আমার উপর। সবাই ভাববে আমি শুভঙ্করের পিছনে পিছনে সবসময় ঘুরে বেড়াচ্ছি। ছি, আমার কি একটু একটু আত্মসম্মান বোধ নেই? আমার কি সেলফ রেসপেক্ট নেই? কান খুলে একটা কথা তোমরা দুজনে মিলেই শুনে নাও, এবারের অনুষ্ঠানে আমি থাকবো না। আমি এবারে নেই। আমার কথাটা শোনো নুপুতি, পিসিমণি অলরেডি লয়ারের সাথে কথা বলেছেন এই বিয়েটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই ব্যাপারে। আর আমি বলছি তো, পিসিমণি যখন একবার বউ ধরেছেন তখন এটা হবে। ওই ময়নাকে এ বাড়িতে উনি ঢুকতে দেবেন না। দেবেন না মানে দেবেন না। তো পিসিমণি ময়নাকে ঢুকতে দেবেন না, তার জন্য আমাকে চলে আসতে হবে নাকি? আমি কি এতটাই ফেল না? তোমরা কি ভাবছো আমাকে বলো তো? প্লিজ প্লিজ রিদ্ধি, এই কথাগুলো আমার আর শুনতে ভালো লাগছে না। তুমিও একটা মেয়ে, আমিও একটা মেয়ে। আমার নিজেকে না ভীষণ চিপ, নিচু, ছোট একটা মানুষ বলে মনে হচ্ছে। রিদ্ধি, আমরা মেয়েরা না বাড়িতে সাজিয়ে গুছিয়ে রাখার মতো কোনো আসবাব নই। আমাদের একটা মন আছে, আমাদের ফিলিংস আছে, আমাদের অনুভূতি আছে। একটু বোঝার চেষ্টা করো। আমার আর এই কথাগুলো শুনতে ভালো লাগছে না। আমি এবারে নববর্ষের অনুষ্ঠানে ময়না না থাকলে থাকবো না, ব্যাস। ময়না ফিরবে না নুপুরদি। পিসিমণি তোমাকে খুব ভালো করে চেনেন নুপুরদি। দেখো, বড়দা ভাই যদি একা এই বাড়িতে ফিরে আসেন আর তারপর ভালো না থাকেন, তাহলে সব থেকে যার বেশি প্রাণ কাঁদবে সেটা হলে তুমি। আর পিসিমণি খুব নিশ্চিত জানো, বড়দা ভাইয়ের নিঃসঙ্গতা দূর করতে, ওর কাছে আসতে, ওর অপূর্ণতাকে পূর্ণতা দিতে
তুমি ঠিক ফিরে আসবে, আর সেই জন্য তো কনফিডেন্টলি বর্দা ভাইকে ফিরিয়ে আনতে চাইছেন। নুপুরদি, বর্দা ভাই কষ্টে থাকলে তুমি আসবে না বর্দা ভাইয়ের কাছে? অসম্ভব। আমি জানি তুমি বর্দা ভাইকে খুব ভালোবাসো নুপুর, তাই ফেলতে পারবে না। আর জানো তো পিসিমণিও ঠিক এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছেন। বর্দা ভাই যদি একা চলে আসে তাহলে তো বর্দা ভাই নিঃসঙ্গ হয়ে যাবে, একা হয়ে যাবে। আর পিসিমণি খুব ভালো করে জানেন সেই সময় বর্দা ভাইয়ের তুমি হবে সঙ্গী। হ্যাঁ, এটাকে জাস্ট একটু বদলে বলতে চেয়েছেন, জীবন সঙ্গিনী। সব ঠিকঠাক আছে তো? সব মনে আছে? একদম ঘাবড়াবি না। বল দেখি প্রথমটা। এই কি নিঃশ্বাসে জ্বালা? না রে না, এই কি নিঃশ্বাসের জ্বালা। আচ্ছা, এই কি নিঃশ্বাসের জ্বালা। একদম ঘাবড়াবি না, একদম ফাটিয়ে দিতে হবে। তুই পারবি, আমি জানি একদম। দেখি দেখি, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। দেখি, হ্যাঁ ভালো ভালো। দেখি কেমন লাগছে? বাহ, বেশ মানিয়েছে কিন্তু বলো। এই সাবিত্রী, সাবিত্রী, ভালো করে কিন্তু পাঠ বলবি, হ্যাঁ ভালো করে করবি। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ ঠিক করে করবো, তুই একদম চিন্তা করিস না তো ময়না। আচ্ছা, হ্যাঁ সুতমান, হ্যাঁ কি রে? সুতমান, ভালো করে পাঠটা করবি কিন্তু। 500 টাকা চাঁদা দিয়ে তারপর কিন্তু তুই পাঠটা পেয়েছিস। ভালো করে না করলে কিন্তু গ্রামের লোক আপনার আরো ধরে দেবে। দেখিস দেখিস, পাঠটা যখন করবো না তখন দেখিস। আরে অভিনয় আমার স্বপ্ন রে, তোদের দেখিয়ে দেবো। শোন তো, হে কি নিঃশ্বাসের জ্বালা। এখন পাঠ বলছিস কেন? স্টেজে কে বলবি এখন পাঠ বলছে? আরে বলছি কি, এই জমকে তো দেখতে পাচ্ছি না, জম কোথায় গেল? আমি কি করে জানবো? তুই জানবি না মানে কি? জম কোথায়? জম, এই জম কোথায় গেল? ময়না, ময়না রে, ময়না সর্বনাশ হয়েছে। কি হয়েছে? পুরো কেলো কেলো? হ্যাঁ, কি হয়েছে বল না। জম নেশা করে উল্টে পড়েছে। পিসিমণি যদি ডালে ডালে চলেন তাহলে আমিও পাতায় পাতায় চলি। আমি কোনো রিস্ক নেব না। তাহলে তুমি কি করবে? ময়নাকে আমি আজ কলকাতায় ফিরিয়ে আনবো। কি বলছো কেন নুপুরদি? পুপু, চল তো আমার সঙ্গে। কোথায়? তুই ময়নার গ্রামের নাম, ময়নার বাড়ির ঠিকানা এসব জানিস পুপু? আর সময় নষ্ট নয় পুপু, তুই চল। নুপুরদি, আমার কথাটা শোনো একবার। আমার কিচ্ছু শোনার নেই, আমার কোনো কথাই শোনার নেই। আমি যখন মনে করেছি ময়নাকে আজকে আমি এখানে ফিরিয়ে আনবো, তখন আমি ময়নাকে ফিরিয়ে আনবো। সরে যাও। তুমি যাবে না, পিসিমণি কিন্তু ভয়ঙ্কর রেগে যাবেন। যাক রেগে পিসিমণি, কিন্তু আজকে আমি ময়নাকে এখানে ফিরিয়ে আনবো, এন্ড দিস ইজ মাই লাস্ট ওয়ার্ড। চলে আয় পুপু। দাঁড়াও নুপুরদি, আমিও যাব তোমার সঙ্গে। কি? হ্যাঁ, আমিও যাব। বেশ, তুমি যখন যাবে বলছো তখন চল, কিন্তু একটা কথা ঋদ্ধি, বাড়ির বউকে সসম্মানে আমি বাড়িতে ফিরিয়ে আনতে যাচ্ছি। ওখানে গিয়ে ময়নাকে ফিরিয়ে আনার ব্যাপারে যেন কোনো বাধা তোমার তরফ থেকে না আসে, এটা মাথায় রেখো। কি ডক্টর পূর্বা, তুমি এখানে? অ্যাকচুয়ালি একবার ডক্টর ব্যানার্জির কাছে যেতে হবে। একজন সিরিয়াস পেশেন্ট, ইটস ভেরি আর্জেন্ট। প্লাস স্যারের সাথে কিছু নার্সিং হোমের ম্যাটার্স নিয়ে ডিসকাশন করার আছে। অ্যাকচুয়ালি আমি বলছিলাম কি, একবার গ্রামে যাব। তুমি জানো বাড়ির ঠিকানা? আমার সামনে তো বিয়েটা হয়েছিল। কোথায়? হরিপুর। পাবলিক তো ঠ্যাঙাবে রে। এই, আমার পাঠটার কি হবে? আমি যে 500 টাকা দিয়ে পাঠটা পেয়েছি। এই সুগাতা, 500 টাকা নিয়ে চিন্তা করছে। আরে জমের কি হবে সেটা ভাব। টঙ্কি,
নাড়ু কাকু গো, জম কাকে বানাবো? দেখো না কাকে জম করা যায়, তুমি দেখো না। এখানে কেউ জম হবে না? না না না, কি করে সম্ভব? একটা স্বাস্থ্যবান তো দরকার। তাছাড়া এখানে তো সব দেখছি একদম না খেতে পাওয়া চেহারা। ও কাকু, তোমার স্বাস্থ্য ঠিক আছে, তুমি জম হয়ে যাও না। কি বলে? তুমি হবে না, তাহলে জম কে হবে রে? ও দাদা, তুমি জম হবে গো, তুমি জম হয়ে যাও না গো। দূর পাগলি, আমি জমাবো। আরে কেউ তো একটা হবে। এবার কি হবে? জম জম। ময়না, আমার স্টেথোটা দাও। স্টেথোটা দাও, আমাকে পেশেন্ট দেখতে যেতে হবে। পেয়েছি। কি?